ভাই আয় মরবো কি আর? এই দাঁড়ান তো, আপনার গায়ে কি অবস্থা দেখছেন আপনি? এই শোনেন, আপনি রাস্তায় থাকবেন না কোথায় থাকবেন সেটা আপনার ব্যাপার। আপনি এখনই আমার বাসা থেকে বের হন। এই দামি গাড়ি বাড়ির মালিক হয়েছিস আর আজকে অস্বীকার করলি এই ভাইকে? কয়েক মাস সময় দাও। একটা থাপ্পড় দিয়ে কান একবারে গরম করে দেবো। নাকি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো আমি? বলো তো। দেখছো কি অবস্থা বাড়ি ঘরের? তুমি না তোমার ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলা বাড়ি ঘর দেখাশোনা করার, কি অবস্থা করে রাখছে দেখছো তুমি? যাকে দায়িত্ব দিয়ে লাভ নেই তাকে দায়িত্ব দিয়ে কি হবে বলো তো? এই যে দিয়ে গেছিলাম, দেখো বাড়ি ঘরে কি অবস্থা করে রাখছে। এরপর থেকে বাসাটা বিক্রি করে দেবো। বিক্রি করে দিলে আর কাউকে দায়িত্ব দিতে হবে না, বুঝেছো? ভাইয়া বাইরে বেরিয়ে আসো তো। এই ভাইয়া, তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? আরে ভাই শ্রাবণ, তুই আইসস? ভাই তুই কেমন আছিস ভাই? তোর অনেকদিন যাবত দেখি না ভাই। আয় মরবো কি আর? এই এই দাঁড়ান তো, আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার তো সাহস মন্দ না, আপনি ওর গায়ে জড়ায় ধরতেছেন। আপনার গায়ে কি অবস্থা দেখছেন আপনি? কাপড় চোপড়ের কি অবস্থা আপনার? সরে যান সামনে থেকে। বোন, তুমি এটা কি বললা বোন? ও তো আমার ছোট ভাই। সেই ছোট থেকে আমি বড় করছি, অনেক কষ্টে আমি মানুষ করছি। আমার ছোট ভাইরা আমি আমার বুকে নিতে পারবো না? বোন তুমি এটা কি বললা বোন? এই চুপ করেন তো আপনি, এত ইমোশনাল কথা শোনার টাইম আমার নাই, বুঝছেন? আর একটাও কথা বলবেন না আপনি। এই শ্রাবণ, তুমি চুপ করে আছো কেন? কিছু বলবা না তুমি? একা তো নিজে নোংরা কাপড় চোপড় পরে থাকো, আবার আমার নিজের বাড়িটা পর্যন্ত নষ্ট করে রেখেছো। আমার বাড়িটা আমি তোমার দায়িত্বে রেখে গিয়েছিলাম যাতে বাড়িটা একটু চকচকা করে রাখো, আর এগুলো কি অবস্থা করে রেখেছো বলো তো? আসার সাথে সাথে আমার বউ দেখে রেখে গেছে। বাইরে দেখ, আমি 2-3 মাস যাবত না অনেক অসুস্থ, তাই বাড়িঘরটা অপরিষ্কার আছে। তুই চিন্তা করিস না, আমি সব পরিষ্কার করে দেবো ভাই। তুমি অনেক করেছো, কি কি করেছো সব তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোমাকে আর দায়িত্ব পালন করতে হবে না। আমি এসেছি, আমি আমার ভাগের ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে শহরে চলে যাব। কি বলিস ভাই? এই ভিটাটা বিক্রি করে দিবি? তোর ভাগের ভিটা যদি বিক্রি করে দেস, আমার এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় থাকবো, কোথায় যাবো বল? এই শোনেন, আপনি রাস্তায় থাকবেন না কোথায় থাকবেন সেটা আপনার ব্যাপার। আপনি এখনই আমার বাসা থেকে বের হন, বের হন বলছি। তোর লেখাপড়ার জন্য আমার সেই ভিটা বাড়িটা বিক্রি করে তোকে আমি লেখাপড়া করাইছি, আর তুই সে ভিটা বাড়ি বিক্রি করে তুই চলে যাবি? তাহলে আমরা কোথায় থাকবো বল? তোমার ভিটা বাড়ি বিক্রি করেছো কিনা আমাকে লেখাপড়া করার জন্য, এটা তো একদম মিথ্যা কথা। তুমি তোমার ভিটা বাড়ি বিক্রি করেছিলে তোমার নিজের প্রয়োজন মেটানোর জন্য, আমার জন্য না। কি বললি ভাই? হ্যাঁ, তুই এগুলো সব অস্বীকার করলি? তুই তো সবই জানিস, আমি যে বিটাটা বিক্রি করে তোকে দিয়েছি। ভাইরে, আমার তো কোনো প্রয়োজন ছিল না এই বিটাটা বিক্রি করার জন্য। হ্যাঁ, তোকে লেখাপড়া করানোর জন্য কতগুলো টাকা লাগছে, আমি সবগুলো টাকা তোর ব্যবস্থা করে দিয়েছি। এই যে আজকে তুই শুটকুট পরছস, এই দামি গাড়ি বাড়ির মালিক হয়েছিস, এত বড় চাকরি করিস, কিভাবে করিস? আমার নিজের টাকা খরচ করে তোকে এই চাকরিটা আমি দিয়েছিলাম, ওই টাকা দিয়েই তো তুই চাকরিটা পেয়েছিলি। আর আজকে আজকে তুই সবকিছু ভুলে গেলি, অস্বীকার করলি এই ভাইকে। এই শোনেন, আপনি এত বড় বড় কথা বলতেছেন কাকে? হ্যাঁ, আমার স্বামী যে চাকরি পেয়েছে এটা তো ওর যোগ্যতার কারণে পেয়েছে, আপনার কোনো টাকা পয়সার কারণে আমার স্বামী চাকরি পায় না, বুঝছেন? আপনি এত বড় বড় কথা বলিয়েন না। কাকে বলতেছেন? হ্যাঁ, চাচু, এখন তো আমার আব্বু অনেক অসুস্থ। তুমি যদি এখন আমাদেরকে বাসা থেকে বের করে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো? চাচু, তুমি আমাদেরকে কয়েক মাস সময় দাও, তাহলে আমার আব্বু সুস্থ হয়ে যাবে না, তখন আমরা চলে যাবো চাচু। এই চুপ, একটাও কথা বলবি না। পিচ্ছি একটা মেয়ে আবার বড় বড় কথা বলতেছে, একটা থাপ্পড় দিয়ে কান একবারে গরম করে দেবো। এই শ্রাবণ, তুমি এই বেয়াদব মেয়েটাকে আর ওর বাবাকে এখনই বাসা থেকে বের করে দাও তো। তুমি কি ওর কথাগুলো শুনতেছো না নাকি? তোমাকে চলে যেতে বলছে না, তুমি চলে যাও। নাকি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো আমি? বলো তো। তুমি আমার কাছে সুনাম করছিলে চাচু অনেক ভালো, আজকেই তো দেখতে পারলাম চাচু কতটা ভালো। ঠিক আছে ভাই, আমাকে ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। আল্লাহর এই দুনিয়াতে কোথাও না কোথাও আমার একটা জায়গা হবে, একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, ভালো থাক তুই। হ্যাঁ বাবা, চলো, আমরা এখানে আর এক মুহূর্তে থাকবো না, চলো। চল মা, চল। হ্যাঁ, যান যান, ফকিন্নি কোথাকার, কোথা থেকে আসছে ফকিন্নি, এতদিন থাকতে দিচ্ছে আমাদের বাসায়। এই যা হয়েছে ভালো হয়েছে। শোনো, এই ভিটা বাড়ি বিক্রি করে চলো আমরা শহরে চলে যাই। কখন দেখা যাবে আবার ঘুরতে ঘুরতে আবার চলে আসছে এখানে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো ভিতরে চলো, চল। যত সব।